রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে ছিল। সুতরাং প্রকৃতি বলে 12 তারিখ ধানের শীষী আসন থেকে বিজয়ী হতে হবে। প্রিয় তরুণ সমাজ, আমরা তো লড়াই করেছি, আমরা পালিয়ে যাইনি, আমরা গুপ্ত থাকিনি, আমরা ছাত্রলীগের ভিতরে থেকে মানুষকে নির্যাতন করিনি। আমার সংগঠনের পরিচয় দিতে আমি কখনো বিব্রত বোধ করি না। যে সংগঠনের নামে রাখলে বলে ট্রেনিং করা হয় এবং যে সংগঠনটি বিগত দীর্ঘ দুঃশাসনে ছাত্রলীগের মধ্যে থেকে, আওয়ামী লীগের মধ্যে থেকে এই বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে এই জুলাই গণঅভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে যারা ঐক্যকে বিনষ্ট করেছে, সেই জামাত এবং শিবিরের সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে 12 তারিখ বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখাবে। প্রিয় বন্ধুগণ, ছাড় দিয়েছি, অনেক ছাড় দিয়েছি, ধৈর্য ধারণ করেছি, অনলাইনের প্রলোভনকে সহ্য করেছি, আর ছাড় দেওয়া হবে না। এত সহজ না। বাংলাদেশের মাটিতে থেকে রাজনীতি করেছি, আরে ভাই রাজনীতিবিদ হিসেবে তৈরি হয়েছি। আজকে সেই গুপ্ত সন্ত্রাসীরা বাংলাদেশের সুপ্রিম নেতৃত্ব যারা বাংলাদেশকে ধারণ করে, যাদের নেতৃত্বের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে আছে, সেই নেতৃত্বদেরকে টার্গেট করে সেই গুপ্ত শিবিরের সন্ত্রাসীরা নানান ধরনের অবাচ্য ধরনের শব্দ উচ্চারণ করে নেতৃত্বের বিরুদ্ধে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা বাংলাদেশের পক্ষে কথা বলেন, আরে ভাই আপনারা তো বাংলাদেশের স্বাধীনতাকেই স্বীকার করেন না, বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করেন না, বাংলাদেশপন্থী রাজনীতি আপনারা করেন না, বাংলাদেশপন্থী রাজনীতি করেন না, আবার বলেন আপনি বাংলাদেশের ভালো চান। যদি বাংলাদেশের ভালো চান, আগে বাংলাদেশের মাটিতে মিশে রাজনীতিটা শিখেন। গুপ্তচর বৃত্তি